এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমাদের প্রত্যেক দিনের লাঞ্চ বা ডিনারের মেনুতে কিন্তু ডালটা মাস্ট হয়ে পড়ে, সে বড় কিংবা বাচ্চা, প্রত্যেকের জন্য এই ডালটা মাস্ট। তো আজকে তেমনই একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, লাউ ডাল। ঠিক লাউটা নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। তো কুচি কুচি করে কেটে, যতটা সম্ভব ছোট কেটে প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। এখানে আগের থেকে মুসুর ডাল, প্রায় 250 মতো মুসুর ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। ডাল এবং লাউ সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য রাঁধুনি আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবারে সমস্ত মশলাটাকে ধিমে আঁচে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা লাউগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। লাউটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবারে এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এর মধ্যে কোনো নুন বা হলুদ দিইনি, কারণ লাউতে যেহেতু সেদ্ধর সময় আগে থেকেই নুন আর হলুদ দেওয়া ছিল, তাই এখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাউটা সমস্ত মশলার সাথে ভালোভাবে কষানোর পর এবার ডাল তৈরির জন্য লাউয়ের মধ্যে নুন, হলুদ এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে লাউটাকে আরও কিছুক্ষণ কষে নেওয়ার পর হলুদ থেকে গন্ধটা চলে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে দেওয়ার পর ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে লাউয়ের মধ্যে থাকা হলুদ নুনগুলো ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এখানে একটা কথা বলে রাখি, এখানে প্রয়োজন অনুযায়ী তোমরা নুন, হলুদ আর জল ব্যবহার করতে পারো। দেখো, একদম রেডি হয়ে গেছে আমাদের ভেজ ডাল। লাউ, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে এই ডালটা খেতে লাগে দুর্দান্ত গরম ভাতের সাথে। তোমরা এটা রুটির সাথেও ট্রাই করতে পারো, খেতে মন্দ লাগে না। কেমন লাগলো আজকে ডালের রেসিপিটা? ভালো লাগলে অতি অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই। আজকের মতো দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।